বিভিন্ন রকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আমি আপনাদের সাথে অমিত। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব। গল্পটি হচ্ছে হরর কাহিনী। গল্পের নাম কাল্পনিক ভৌতিক গল্প। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। প্রথমেই বলে নিই, যদি আপনাদের কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে আমায় কমেন্ট করে জানিও। ফিরে আসছি গল্পের। এক লোক রাতের অন্ধকারে এক জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে টিম টিম করে জ্বলছিল হারকিন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল হারকিনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটি এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিক দেখল মেয়েটির ডান হাতের মধ্যমা আঙুলে একটি হীরার আংটি জল জল করছে। একটু ইতস্তত করে সে হারকিনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল, কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করল। তারপর সেই ছুরি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তবতা ভেঙে কাছাকাছি কোথাও থেকে একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটি পকেটে পুরে ছোটা শুরু করলো। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপি চুপি আঙুল থেকে আংটিটা ছাড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেলল মাটিতে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গেছে। ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজার কড়া নেড়ে উঠল। খট 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 খট। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজাটা খুলল। দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকুও। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে। আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাই আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগলো। লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে।
হঠাৎ সে চমকে উঠল, দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে 4টে আঙুল। মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো। চলো আবার গল্পের মধ্যে ফিরে আসছি। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আপনার হাতের আঙুলের কি হয়েছে? তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে। তখনই মেয়েটা কথা বলে উঠল, আপনিই তো জানেন আমার আঙুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন? আপনি লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছেন, সাথে লাশটার মধ্যমা আংটির জন্য আঙুলটাও। মনে পড়ে আপনার? আপনি যদি লোকজনকে লাশটার কথা অত্যন্ত বলতেন তাহলে অত্যন্ত শেয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ চিরে চিরে খেত না। আপনি তো আংটির লোভে লাশটির একটা আঙুল পর্যন্ত কেটে ফেলেছেন। এখন আমায় ওই আঙুলটা দিন। মধ্যমার আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখনই লোকটার 10 বছর আগের দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকেই তো সে ওই আংটিটা পেয়েছে। তাহলে এখানে এলো কোথা থেকে? আর কিছু ভাবতেই পারল না, তার আগেই জ্ঞান হারালো। সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখল যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ যেন প্রবল আতঙ্কে হাঁ হয়ে আছে। ডাক্তাররা পরীক্ষা করে বলল অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আর লোকটা যেখানে ওই আঙুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে। আসল ঘটনাটা কেউ বুঝতে পারল না। এটা যে লোকটার পাপের শাস্তি। গল্পটি আজ এখানেই শেষ করলাম। গল্পটি যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানিও, এবং তোমরা যদি কিছু গল্প শুনতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করো। কমেন্টে আমরা পড়ব এবং অবশ্যই সেই গল্পটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন। এখানেই শেষ করলাম।